আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি রংপুর ক্যাডেট কলেজে। আরেকবার আসলাম আজকে সকালে। তো আমার সাথে এখানে এই কলেজ থেকে যারা পার্টিসিপেট করবে ইন্টার ক্যাডেট কলেজ ম্যাথমেটিক্সে সবাই উপস্থিত আছে। একটু সবাইকে দেখাই আমরা এই পাশ থেকে। ক্লাস 7 হাই দাও, ভয় পেও না। তোমরা তোমাদের নাম বলতে পারো চাইলে। এই নামগুলো শুনো সবাই। তুমি কে? নাম বলো সবাই। আমি অতরু মুক্তাদি নাফি ক্লাসগুলো বলো না, তাহলে অন্য কলেজের ফ্রেন্ডরা চিনবে। 7 ইউসুফ ক্লাস 7 মালিম ক্লাস 8 আবার এর ফারহান ক্লাস 10 অজিত নাকিব 7। ঠিক আছে, পরিচয় শেষ। এখন হচ্ছে আমরা সলিউশনে চলে যাই। অলরেডি একটা কোশ্চেন লেখা আছে বোর্ডের মধ্যে। কোশ্চেনটা হচ্ছে a person takes at least one aspirin a day for 30 days. If he takes 45 aspirin altogether, prove that in some sequence of consecutive days he takes exactly 40 aspirin. আচ্ছা, কোশ্চেনটা যেটা বলছে যে একটা ব্যক্তি সে হচ্ছে 30 দিন ধরে কমপক্ষে একটা করে অ্যাসপিরিন নেয়, আর টোটাল তাকে 30 দিনের অ্যাসপিরিন নিতে হচ্ছে 45টা। তো আমরা যেটা করব, প্রত্যেকদিন যেহেতু অ্যাটলিস্ট একটা করে অ্যাসপিরিন নেয়, আমরা প্রথম দিন যে সংখ্যক অ্যাসপিরিন নেয় সেটাকে আমি বললাম A1। তার মানে A1 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাই না? গ্রেটার দেন ইকুয়াল টু 1 কেন? কমপক্ষে একটা, সো গ্রেটার দেন ইকুয়াল টু 1। এবার A2 বলতে আমরা বুঝি শুধু সেকেন্ড দিন না, A2 বলতে আমরা বুঝি হচ্ছে প্রথম 2 দিন মিলে সে কয়টা অ্যাসপিরিন নেয়। তার মানে A2 এর ভ্যালু তো অবশ্যই কি হবে? A1 এর থেকে বড় হবে, অবশ্যই বড় হবে, কারণ এটা তো প্রত্যেক দিনই কমপক্ষে একটা করে নেয়। তার মানে A2 কি হবে? A1 এর থেকে কমপক্ষে একটা বেশি হবে। তাহলে আমরা এই সিকোয়েন্সটাকে কি লিখতে পারি? 1 লেস দ্যান ইকুয়াল টু A1 লেস দ্যান হচ্ছে A2, এভাবে করে লেস দ্যান A3 অল দা ওয়ে টু A40, সরি A35। এটা ইকুয়াল টু হবে 45। বুঝা যাচ্ছে? কারণ 30তম দিন শেষে কিন্তু তাকে কয়টা দিতে হবে? 45টা। তাহলে আফটার ডে 30 টোটাল সামটা কত হতে হবে? 45। সো আমরা এই সিকোয়েন্সটা পেলাম। তাহলে 1 থেকে শুরু করে 45 এর মধ্যে হচ্ছে A1 একটু এভাবে করে এই 30 পর্যন্ত আছে। এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে এই সিকোয়েন্সের মধ্যে কিছু সংখ্যার যোগফল, মানে মাঝখানে একটা গ্যাপ আছে যেটার মান হচ্ছে 40, মানে কয়েকদিন মিলে 14টা অ্যাসপিরিন। এজন্য আমরা যেটা করব, এই সিকোয়েন্সটার প্রত্যেকটা টার্মের সাথে 14 যোগ করে দিই। তাহলে এটা হয়ে যাবে 15 লেস দ্যান ইকুয়াল টু A1 প্লাস 14 লেস দ্যান A2 প্লাস 14 লেস দ্যান A3 প্লাস 14 লেস দ্যান A30 প্লাস 14 ইকুয়াল টু 59। আমরা কি করলাম? জাস্ট প্রত্যেকটা টার্মের সাথে 14 যোগ করে দিলাম। সবাই কি এতটুকু বুঝতে পারছো? তুমি তো করছো। আচ্ছা, এবার দেখো আমার এখানে টার্ম আছে টোটাল 30টা, A1 থেকে A30। তাহলে টার্ম আছে টোটাল কয়টা? উপরে সিকোয়েন্স আছে 30টা, নিচে সিকোয়েন্সে কয়টা? সেম 30টা। তাহলে 30 যোগ 30, তাহলে টোটাল টার্ম আছে হচ্ছে 60টা। ক্লিয়ার? তুমি বুঝতে পারতেছো? টোটাল টার্ম কয়টা? 60টা। নাম্বার মানে রেঞ্জটা কত? এদের ভ্যালু সর্বনিম্ন হতে পারবে 1 আর সর্বোচ্চ কত হতে পারবে? 59। তাহলে রেঞ্জটা হচ্ছে 59। তাহলে পিজনহোল প্রিন্সিপাল কি বলে? দুইটা জিনিসের ভ্যালু সেম হবে, যে আমরা জানি যে কি পিজনহোল, তাহলে একটা কোপে কমপক্ষে কি যাবে? দুইটা পারে। তাহলে এখানে বক্সটাকে চিন্তা করো তুমি, রেঞ্জ মানে ভ্যালু কি কি হতে পারে। যে ধরো এই বক্সের ভ্যালু হচ্ছে 1, এই বক্সের ভ্যালু 2, এভাবে করে লাস্টের বক্সের ভ্যালুটা ধরো 59। এখন প্রত্যেকটা বক্সে একটা একটা টার্ম দিয়ে দাও। ধরো প্রথমটাতে দিলা A1 A2, এভাবে করে এক একটা ভ্যালু দিলাম। দেওয়ার পরে কয়টা বসাতে পারবা? টার্ম 59 বসাতে পারবা। আরেকটা বাকি থাকবে না, সেটা কোন বক্সে বসাবা? যে বক্সে বসাবা সেখানে গিয়ে মিলে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারছি যে দুইটা টার্মের ভ্যালু কি আসবে? সমান। এখন কোন দুইটা টার্মের ভ্যালু সেম আসবে? এখানকার টার্মগুলো তো ইনক্রিজিং সিকোয়েন্স, এদের কোন টার্মের ভ্যালু কি হতে পারবে না? সমান হতে পারবে না, কারণ এটা একটা ইনক্রিজিং সিকোয়েন্স। নিচেরটা এটাও ইনক্রিজিং সিকোয়েন্স, কারণ প্রত্যেকদিন যেহেতু কমপক্ষে একটা করে খায়, তাহলে পরের দিনের ভ্যালুর সাথে আগের দিনের ভ্যালু কখনো মিলবে না। তাহলে এই সিরিজ ইউনিক, এই সিরিজটাও ইউনিক। তাহলে মিলবে কি? এখানকার একটার সাথে এখানকার একটা মিলবে।
এবং এখানকার একটার সাথে এখানকার একটা গ্যাপ কত করে 14 তার মানে অবশ্যই এদের মধ্যবর্তী একটা ডিফারেন্স আছে কত 14 সো ওই সময়টাতে ইন্টারভালটাতে কয়েকদিন পরে তার স্পেরিনের সংখ্যা কত হবে 14 হবে কার ডাউট আছে তো মনে হচ্ছে ডাউট আছে নাই তুমি পারবা বলো তো একটু এক্সপ্লেইন করো ওর থেকে আমরা শুনি একটু এক্সপ্লেনেশনটা ও কি বুঝতে পারছি মানে এখানে আছে হচ্ছে আমার অ্যাটলিস্ট একটা যেহেতু সে অ্যাসপিরিন তাহলে সেক্ষেত্রে আমার হায়েস্ট নাম্বার অফ মানে আমার টোটাল নাম্বার হচ্ছে 45টা। তো এখন আমি যদি এখান থেকে একটা সিরিজ নিই যে A1 A2 A3 মানে A1 হচ্ছে ফার্স্টের দিন শেষে সে কতগুলো অ্যাসপিরিন নিছে, A2 হচ্ছে সে দ্বিতীয় দিন শেষে কতগুলো অ্যাসপিরিন নিছে। তো এখন যদি A30 শেষে সে হচ্ছে 45টা অ্যাসপিরিন নেয়, তো এটা আমরা একটা ইনক্রিজিং সিকোয়েন্স পেয়েছি। এবং এটার সাথে যদি যেহেতু 15টা করে নেয়, তো আমরা যদি 15 যোগ করে একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাই, তো সেক্ষেত্রে 45 সাথে ইয়া করে আমরা 59টা রেঞ্জ পাই। আর যেহেতু 30টা করে এলিমেন্ট আছে, তো টোটাল আমার টার্ম থাকে হচ্ছে 60টা। তো এখন পিজন হোল প্রিন্সিপাল অনুসারে আমার যে কোনো একটা খোপে হচ্ছে আমার একটা টার্ম বেশি যাবে। বাট যেহেতু দুইটা টার্মই ইনক্রিজিং মানে দুইটা সিকোয়েন্স ইনক্রিজিং, সেহেতু হচ্ছে আমাদের টার্মের মধ্যে কোনো কমন আমরা পাচ্ছি না। তাহলে যে দুইটা যে সিকোয়েন্স আছে ওইটার মধ্যে আমরা একটা কমন পাবো, এবং যেহেতু ডিফারেন্স 14 তাহলে হচ্ছে অবশ্যই একদিন সে 14টা অ্যাসপিরিন একদিন না মানে কয়েকদিনের গ্যাপে হচ্ছে 14 আছে। আচ্ছা বাকিটা সবাই বলতে পারবা শিওর তুমি বলতে পারবা শুরুটা বলতো সিকোয়েন্সটা একটু বুঝাও সিকোয়েন্সটা কি এরকম আপনার ফার্স্টে অ্যাটলিস্ট সে একটা স্প্রিন খাবে একদিন, সেই জন্য আমরা বলতে পারি যে A1 ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন, যদি একটা বেশি খায় তাহলে গ্রেটার দেন 1 হবে। আমরা এখানে সিকোয়েন্সটা শুরু করলাম। এখন নেক্সট দিন যখন সে খাবে তখন আপনার টোটাল সে অবশ্যই আগের দিনের থেকে বেশি খাবে, যদি অ্যাটলিস্ট একটা খাইতে হবে। সেটা আমরা লিখতে পারি যে A2 ইজ গ্রেটার দেন A1। এভাবে আমরা লিখতে লিখতে A3 ইজ গ্রেটার দেন A2, একদম লাস্টে যে A30 ইজ গ্রেটার দেন মানে সবগুলো থেকে বড় হবে। এখন বলছে যে সে অল টুগেদার 45 অ্যাসপিরিন খাইছে, তার মানে হচ্ছে আপনার A30 যেটা আছে সেটা ইকুয়াল টু 45। আচ্ছা তুমি বসো সেকেন্ড সিকোয়েন্সটা কি বলবো ওর কাছ থেকে শুনি আমরা সেকেন্ড সিকোয়েন্সটা ভিডিও সিকোয়েন্সটা নিচেটা এটা কি আমরা তো ফার্স্ট সিকোয়েন্সটা পাইলাম যে হচ্ছে A1 ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1, তো আমরা ওই সিকোয়েন্সের সাথে 14 করে অ্যাড করে দিই। আচ্ছা 14 কেন অ্যাড করছো তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমার 14টা অ্যাসপিরিন খাইছে কনজিকিউটিভ করে দিই। তা আমার প্রমাণের সুবিধাটা থাকবে এটা 14 অ্যাড করে তাহলে আমি পাচ্ছি যে 15 ইজ ইকুয়াল অর লেস দ্যান A1 প্লাস 14। এইভাবে যদি আমি যাই তাহলে আমার 45 থেকে 59 এ চলে আসছে। অর্থাৎ হচ্ছে আমার ওখানে আবার পিজিওনাল প্রিন্সিপালের মধ্যে আবার 59টা হচ্ছে আমার পিজিওন হোল আছে, আর পিজিওন থেকে 60টা মানে 30 প্লাস 30 60 টার্ম থাকছে। তো দুইটা টার্মের ভ্যালু অবশ্যই সেম থাকতে হবে। আচ্ছা আচ্ছা তো আমি আশা করছি যে সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। আর ফারহান ভিডিওটা করলো, ফারহানকে অনেক অনেক থ্যাঙ্কস। সো সবাই ভালো থাকেন, অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।